কি খবর, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালোই আছেন। তো আজকের ব্লগটা হচ্ছে আমার ঘরে কিছুদিন আগে পূজা হয়েছিল। গোপালের প্রাণ পূজা আর শিব ঠাকুরের প্রাণ পূজা। তো সেটা অক্ষয় তৃতীয়ার দিন হয়েছিল। সেই ছোট্ট একটা ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো চৈত্র মাসের ৩০ তারিখ তোমাদের দাদা হচ্ছে এই সিংহাসনটা এনেছিল। সিংহাসনটা খুব ছোট, কিন্তু যে দেখে সবারই ভালো লাগে। আমার এক দেখাতেই ভালো লেগেছিল। তো আনার পর বৈশাখের প্রথম দিন আমরা সিংহাসনে পূজা দিয়েছি। তো অক্ষয় তৃতীয়ার দিন এই যে পূজার জন্য প্রথমে বিছানার যে চাদর টাদর যা আছে সব কিছু তো মানে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপার আছে। তো সব কিছু আমরা মানে আমি ধুয়ে দিয়েছিলাম সেদিন। তো বিছানার চাদর ধুয়ে যে দেখো বাইরে রোদে শুকাতে দিয়েছি। আসলে একটা চাদর ধোয়ার জন্য সবসময় দেখা যায় লন্ড্রিতে যাওয়া হয় না। তো যার কারণে চাদরটা সেই দিন আমার একটু তাড়া ছিল, লন্ড্রিতে যাওয়া হয়নি। তো তার জন্য আমি বাসায় ধুয়েছি। তো আসলে আমাদের পূজার আগে সকলেই নিশ্চয়ই জানো যে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হয়। তারপর আমি আবার কি করেছি, বাহিরে ২টা শাড়ি দিয়েছি। আসলে আমি তো দেশে থাকতে দেখা যায় এরকম চৈত্র মাসে শাড়িগুলো রোদে দিতাম। রোদ দেখে দিয়েছি, তারপর দেখে একদম ছায়া পড়ে গেছে। তারপর একটু হাওয়া বাতাস লাগলো আর কি। তো এগুলা ঘরে নিয়ে আসছি রোদ লাগার পর। পরে ঘরটর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে মানে সব কিছু একটা সাইডে করে রেখে দিয়েছি, মানে খাবারগুলো আর কি রেখেছি। তারপরে এই যে চুলার জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আগে হলো আগের দিনের রান্নাটা আর কি সব করে নিছি, তারপরে হতেছে যে তোমার মানে পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপার না। তো এই যে দেখো চুলা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে সব কিছু এখানে একটা সাইডে মানে একটু একটু করে বের করছিলাম কি কি লাগবে। তো এই যে বিছানার চাদর বিছিয়ে পরদিন আমি আবার ঠাকুরের জন্য রান্না টান্না শুরু করেছি। এই যে একটু একটু করে এনে সাজাচ্ছিলাম ভোগ টোগ। মানে তারপরে হচ্ছে আগে ঘরের পূজাটা দিয়েছি। গোপালের পূজার দিন গোপালকে এই যে লাইট এনেছিলাম, আসলে লাইটটা আমি সুন্দর করে লাগাতে পারিনি। তারপরে যে ঠাকুরকর্তা আসছিল, আসার পর এই যে প্রদীপ, তারপর গোপালকে স্নান করিয়েছে, শিব ঠাকুরকে স্নান করিয়েছে। স্নান করিয়ে তো আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম, আসলে আমার চাওয়া পাওয়াতে কিন্তু কিছুই হবে না। উপরওয়ালা যেদিন চাইবে, যেমন গোপাল যেদিন চেয়েছে বা মহেশ্বর যেদিন চেয়েছে সেদিনই তার পূজা হয়েছে। তো সেই দিন এই যে আলু ফুলকপির তরকারি ছিল, ডাল, চাটনি, পায়েস, আরও অনেক কিছু ছিল। তো এই যে কর্তা মশাই পূজা করছেন, তারপরে সন্দেশ বানিয়েছিলাম গোপালের জন্য, ফল ছিল, হালুয়া, লুচি। আসলে যতটুকু পেরেছি, আমি একলা একলা এর আগে কখনোই মানে এতটুকু আয়োজন করিনি। আসলে সবসময় এগুলো তো দেশে থাকতে মামুনি করতো, কিন্তু এখন একটু চেষ্টা করি, তাদের মতো করে তো হবে না। তো ঠাকুরকর্তা চলে যাওয়ার পর লাইটগুলো এভাবে জ্বলছিল। আমি কি করলাম, সব কিছু আগে পরিষ্কার করে নিয়েছি, কারণ না যখন প্রসাদ নিয়ে নিব তারপরে আর কাজ করার ইচ্ছে করবে না। তো আবার সব কিছুই যে দেখো মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে হচ্ছে আমি প্রসাদ নিব। তো আজকের এই যে দেখো সব বাসনকোসন ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি, এগুলো সব বাড়িওয়ালা দিদিদের ছিল বাসনগুলো আর কি। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের জানিও। সবাই ভালো থেকো, আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে নমস্কার।